আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের দো পেঁয়াজি রেসিপি। তো তার জন্য আমার যা যা উপকরণ লাগছে চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে। ভিডিওর শুরুতে বলে রাখছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি এরকম সাইজ করে কেটে, আর একটা আলু নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আরও নিয়ে নিলাম হলুদের পাউডার, মরিচের পাউডার, লবণ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো চলুন রান্নাটা শুরু করি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে কাঁকরোলগুলো মেখে রাখবো। ভালো করে মেখে নিতে হবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলাটা মিডিয়ামে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো কাঁকরোল ফ্রাই করে নেব। অবশ্যই চুলাটা মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে দিলে উপরের অংশটা জ্বলে যাবে, কিন্তু কাঁকরোলগুলো সেদ্ধ হবে না। এই তো দিয়ে দিলাম। আমার কাঁকরোলগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। এখন আমি কাঁকরোলগুলো তুলে নেব। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন আমি দিয়ে দিব হাফ চামচের মতো আস্ত জিরা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা কাঁকরোলগুলো ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে। এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই তো এমন কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দেব। এই তো দেখতেই পাচ্ছ আমি এতটুকু পানি দিয়েছি। এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব। এই তো দেখতেই পাচ্ছ 2 মিনিট পর পানিগুলো একদম টেনে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি আর একটু নেড়েচেড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রেখেছি। এই তো রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এমন একটা রেসিপি থাকলে তো আর কিছুই লাগে না। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সামনের দিনগুলো যেন আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।